সকল দর্শক বন্ধুকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নিবেদন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা, যা ব্রহ্মাণ্ড পুরাণে সবিস্তারে বর্ণনা রয়েছে। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আনন্দ সহকারে, ধৈর্য সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। যারা একাদশী করছেন তারা যেরকম ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে পুণ্য অর্জন হবে, যারা একাদশী করতে পারছেন না তারাও কিন্তু ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন এবং তার দ্বারা পুণ্য অর্জন হবে। তো চলুন সবিস্তারে তা বর্ণনা করি। এই অপরা একাদশী এমন একটা একাদশী, সর্বপাপ বিনাশকারী, সকলের মঙ্গলকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী। তো একদিন মহারাজ যুধিষ্ঠির প্রণাম করে শ্রীকৃষ্ণকে বললেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তার মাহাত্ম্যই বা কী, তা শুনতে বড় আমার ইচ্ছে হচ্ছে, আপনি অনুগ্রহ করে তা আমাকে বর্ণনা করুন। এই কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরচর্চা এবং পরশ্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। এবং যারা মিথ্যা সাক্ষী প্রদান করে থাকে, ওজনের বিষয়ে ছলনা করে এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং জ্যোতিষীরা যদি মিথ্যা গণনা করে, মিথ্যা চিকিৎসারত যারা থাকেন, যারা মিথ্যা চিকিৎসা করছেন কিন্তু মিথ্যাভাবে মানুষের প্রাণ হনন করছেন বা মিথ্যা চিকিৎসা বা প্রতারণা চিকিৎসা করে থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাহলে সে সকল ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি নিষ্ঠা সহকারে এই অপরা একাদশী পালন করে তাহলেও কিন্তু তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও যদি এই ব্রত পালনে মুক্তি হয়ে নরক থেকে স্বর্গে গমন হয়, কিন্তু সেও এই ব্রত পালনে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে যখন সূর্য এসে অবস্থিত হয় তখন প্রয়াগে স্নানের মাহাত্ম্য। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রির দিন কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বা বিষ্ণু পদ্মে পিণ্ড দান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল হয়, গয়াধামে বিষ্ণু এবং কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকা আশ্রমে যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দান করে যে ফল, দক্ষিণাসহ যজ্ঞ সম্পূর্ণের ফলে যে ফল লাভ হয়, যে ফল লাভ হয়ে থাকে, অপরা একাদশী ব্রত যদি আপনারা নিষ্ঠা সহকারে পালন করতে পারেন তাহলে পাপরূপ বৃক্ষে কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দ্বারা দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য, পাপ হস্তে সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করেন তার জলে বুদবুদের মতো, তার জন্ম মৃত্যু কেবলই সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্ব পাপ হইতে মুক্ত লাভ হয় এবং বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। তাই একাদশী এমন কোনো কঠিন কাজ না। আমরা ডাক্তারি মতেও যদি একদিন উপবাস করি সেক্ষেত্রে আমাদের শরীরের জন্য সেটা মঙ্গল। তাই আপনারা একাদশীর পূর্ব দিন মানে দশমীর দিন নিরামিষ আহার করুন এবং সংকল্প করুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, হে পরমপিতা, হে বিষ্ণু দেবতা, আমি কাল একাদশী ব্রত পালন করব, তুমি আমাকে কৃপা করো, আমি যেন সুন্দর সুষ্ঠুভাবে তোমার ব্রত পালন করতে পারি। এই কথা বলে আপনারা একাদশী ব্রত পালন করুন। দেখবেন উপবাস করলে যে লাভ হয়, আপনারা অনেকেই আছেন হয়তো উপবাস করতে পারছেন না, তারা জল খাচ্ছেন, ফল খাচ্ছেন, সেক্ষেত্রে একাদশীতে যে দানা শস্য খাওয়া নিষেধ, দশমীতে কিছু খাওয়া নিষেধ, একাদশীতে দানা শস্য, দ্বাদশীতে পুঁই শাক, ত্রয়োদশীতে বেগুন, চতুর্দশীতে মাছের ডাল, পঞ্চমীতে মাছ মাংস মানে অমাবস্যাতে বা পূর্ণিমাতে মাছ মাংস খাওয়া নিষেধ। এই আহারগুলো না করলেও কিন্তু পুণ্য লাভ হয়ে থাকে। তাই অবশ্যই
অবশ্যই আপনার একাদশীর দিন উপবাস থেকে হরিকথা শ্রবণ করুন, কিছু যদি না মানে ভাগবত গীতা পাঠ করুন, যদি সম্ভব না হয় সারাদিনে 108 বার হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে গীতার 12 নাম 16 নাম করুন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগোহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ শ্রীজ্ঞান মঞ্জুরি। ভাগবত গীতা যদি পাঠ করতে আপনাদের অসুবিধা থাকে, এই নামগুলো নিত্য শ্রবণ করুন, গীতা পাঠের পুণ্য ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।